হ্যালো এভরিওয়ান, আবারও আমি চলে এলাম তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা ডিজাইন শেয়ার করতে। তো এখানে আমি ডলি সুতো ব্যবহার করে সম্পূর্ণ ডিজাইনটি করে নিয়েছি। আর আমি সবার প্রথম সেলাই করে নিচ্ছি গোলাপ ফুল ডিজাইনটি। গোলাপ ফুলের ডিজাইনটি সেলাই করার জন্য আমি 3 ডলি সুতো নিয়েছি। আর আমি বকেয়া সেলাই বা ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাইটি করে নিচ্ছি। এই ছোট্ট ডিজাইনটির মধ্যে তোমরা 6টি সেলাই শিখে নিতে পারবে। কী কী সেলাই সেগুলি জানতে হলে ও সেলাইগুলি শিখতে হলে অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। আর এই যে গোলাপ ফুলের ডিজাইনটি আমি কীভাবে ড্রয়িং করেছি সেটি যদি তোমরা জানতে চাও তাহলে আমার চ্যানেলে লাইভ দেওয়া আছে, লাইভে যেয়ে দেখে নিতে পারো। আমি গোলাপ ফুলের ডিজাইনটি কিভাবে এঁকেছি এবং আগের যে ফুলটি করা আছে সেই ফুলটি কিভাবে সেলাই করেছি সমস্ত রকম তোমরা লাইভে গেলেই দেখতে পেয়ে যাবে। আমি কালকে লাইভ ভিডিও করেছিলাম, তো সেখানে তোমরা যেয়ে দেখে নিতে পারো। এখানে আমার সম্পূর্ণ ফুলটি সেলাই হয়ে যাওয়ার পর আমি পাতাটি সেলাই করে নেব। পাতা সেলাই করে নেওয়ার জন্য আমি সবুজ রঙের 3 সুতো ব্যবহার করছি। তো আমি পাতাটি সেলাই করে নিচ্ছি ফিশ বোন সেলাই দিয়ে। এটাকে অনেকজন অনেক রকমের সেলাই নামে জানো। তোমরা এই সেলাইটিকে কী নামে জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর ফিশ বোন সেলাই দিয়ে পাতা সেলাই করলে খুবই সুন্দর হয় পাতার ডিজাইনগুলো। এখন দেখো পাতার ডিজাইনটি আমার প্রায় হয়েই এসছে। আর পাতা সেলাই করা হয়ে গেলে আমি করে নেব ডাল 4 সেলাই। এটা হচ্ছে ডাল 4 সেলাই বা অনেকে স্টেম স্টিচও বলে থাকে। আর এখন আমি বোতাম 4 সেলাই দিয়ে এই পাতার ডিজাইনটি করে নিচ্ছি। এই বোতাম 4 সেলাইটি আমার লাইভ ভিডিওতে করার সময় ভুল হয়ে গেছে, মানে আমার মনে আসছিল না সেলাইটি কিভাবে করব, লাইভ চলছিল তো তাই একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। তোমরা এই ডিজাইনটি দেখে বোতাম 4 সেলাইটি শিখে নিতে পারবে। আর তোমরা অবশ্যই লাইভের ভিডিওটা যেয়ে দেখে নিও, সেখানে অনেক কিছু শিখতে পারবে যেগুলি আমি এই ভিডিওর মধ্যে এডিট করে বাদ দিয়ে দিই। সেই বাদ দেওয়া অংশগুলো কিন্তু তোমরা দেখতে পাবে লাইভ ভিডিওতে। আর এই ডিজাইনটি তোমরা করে নিতে পারবে বেবি ফ্রকের ওপর বা বড়দের জামার মিডিলে, এছাড়াও কুশন কাভারে বা টেবিল কাভারেও তোমরা করে নিতে পারো। মানে একটু বুদ্ধি খাটালেই হবে। তারপর তোমরা দেখবে ডিজাইনটি একটু বড় করে যে কোনো জায়গায় তোমরা করে নিতে পারো। ড্রেসের ওপর হলে ছোট রাখবে। এখন আমি একটি করে চেন সেলাই দিয়ে দিয়ে করে নিচ্ছি পাতার ডিজাইন। এই একটা করে চেন সেলাইটিকে বলা হয়ে থাকে লেজি ডেজি সেলাই। তোমরা যারা চেন সেলাইটি জানো তারা কিন্তু এই সেলাইটি অনায়াসেই করতে পারবে। আমরা অনেকেই চেন সেলাইটি জানি, কিন্তু এই লেজি ডেজি সেলাই কাকে বলে সেটি কিন্তু জানি না। এই যে একটা করে চেন করে দিলেই হয়ে যাবে, একটা করে পাতার ডিজাইন। আর এই পাতা বা ফুলের পাপড়িগুলোকেই লেজি ডেজি সেলাই বলা হয়।
আর এখন আমি করে নিচ্ছি ফুলের এই ছোট ছোট কুঁড়ির মতো ডিজাইনগুলো। আর এই ডিজাইনটিকে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে করে নিচ্ছি। তাহলে হয়ে গেল তোমাদের 6টি সেলাই শেখা। আশা করছি তোমরা সেলাইগুলি বুঝতে পেরেছো ও শিখতে পেরেছো। আর দেখো পেছনের দিকে ডিজাইনটা দেখতে ঠিক কেমন হয়। এই যে ছোট ছোট গিঁটগুলো কিভাবে দিতে হয় সুতোর মধ্যে, এগুলো কিন্তু তোমরা সবই বুঝতে পারবে যদি ডিজাইনটি লাইভটা দেখো। লাইভ ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে। আর দেখো ডিজাইনটি দেখতে কতটা সুন্দর হয়েছে। ধন্যবাদ সকলকে ডিজাইনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য।